বন্ধুরা, আজ আমি তোমাদের চিংড়ি মাছের মালাইকারি, গলদা চিংড়ির মালাইকারি করে দেখাবো। দেখো, মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। দেখো, মাছ ভাজা হয়ে গেছে, মাছ আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে আবার একটু তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এতে একটা বড় পেঁয়াজ কুচো করে কেটে ভাজতে দেব। মাছ আধ ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন আর একটা টমেটো বেটে রেখেছি, সেই বাটাটা দিয়ে দেব। এবং এরপর এইটা মশলাটা আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে পরিমিত পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কষাকালীন এর মধ্যে অল্প নুন আর একটু বেশি পরিমাণ চিনি অ্যাড করব। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিনিটা একটু বেশি পরিমাণ অ্যাড করব। দেখো, মশলাটাতে তেল ছাড়তে শুরু করেছে। তো এবার আমি এটার মধ্যে যেটা মালাইকারির সবচেয়ে বড় উপকরণ, সেটা হচ্ছে নারকেলের দুধ। সেটা আমি বার করে রেখেছি, এটা আমি এর মধ্যে ঢেলে দেব। বন্ধুরা, নারকেলের দুধ দেওয়ার পরে জিনিসটার কালারটা কত সুন্দর এসেছে, সুন্দর একটা রং ধরে গেছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। এবার একটু মাছগুলো নেড়ে দেবো। এবার এটা কিছুক্ষণ পর্যন্ত হতে দেব। তো বন্ধুরা, মাছ ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে দিয়ে জাস্ট গ্যাসটাকে অফ করে দেবো। দেখো বন্ধুরা, গলদা চিংড়ির মালাইকারি কিন্তু রেডি অ্যান্ড সার্ভড। তো এটা এখন খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। তো তোমরা আমাকে সকলে জানিও তোমাদের এই গলদা চিংড়ির মালাইকারির যে প্রিপারেশন, সেটা কেমন লাগলো। আর তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো এইভাবে গলদা চিংড়ির মালাইকারি, আর খেয়ে আমাকে জানিও যে কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। আবার অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বাই।